হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে ভিএসি বা ভ্যালু অ্যাডেড কোর্সের এনভায়রনমেন্টাল স্টাডিজ যে রয়েছে বা ইএনভিএস, তার আজকে একটা মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন ধরনের হবে সেই প্রশ্নপত্রের ওপর বেস করে কিন্তু আমরা একটা পরীক্ষা প্রস্তুতির সাজেশনস তৈরি করেছি, যেখানে আমি তোমাদের সঙ্গে এই এনভায়রনমেন্টাল স্টাডিজ যে রয়েছে এখান থেকে 5 থেকে 6টা সেট আগামী দুদিনের মধ্যে, অর্থাৎ শনিবার রবিবার আগামী দিন, এই দুদিনের মধ্যে কিন্তু আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য, যেই সেটগুলো খুবই উপযোগী হবে। দেখো, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, এবং যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, তোমাদের এই সাধ্যের মধ্যে যারা মেজর কোর্স রয়েছে সেম থাকছে কোর্স ফি 1199, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস থাকছে পুরো সেমিস্টারের কোর্স ফি। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজিএস বা টেকসই উন্নয়ন লক্ষ্যের মোট কয়টি বা কতটি গোল বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? তাহলে হবে 17টি। এটা জাতিসংঘ 2015 সালে কিন্তু মোট 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, যা 2030 সালের মধ্যে অর্জন করার কথা কিন্তু বলা হয়েছে। পরিবেশ শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি? পরিবেশ সম্পর্কে সচেতনতা, জ্ঞান এবং দায়িত্ববোধ বৃদ্ধি করা। নেক্সট, নিচের কোনটি একটি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ? এটা হবে সৌরশক্তি, একটি প্রাকৃতিক সম্পদ এখানকার মধ্যে। উত্তরবঙ্গের প্রধান বনভূমির ধরন বা ইকোসিস্টেম মূলত কি প্রকৃতির হবে? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী ও চিরহরিত তরাই বনভূমি। নেক্সট রয়েছে, নিচের কোন ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে এবং একটি অণুজীব সম্পদ? এটা হবে রাইজোবিয়াম। নেক্সট রয়েছে, অতিরিক্ত পরিমাণে ভূগর্ভস্থ জল তোলার ফলে নিচের কোন বিষাক্ত ধাতুর দূষণ তীব্র আকার ধারণ করে? এটা হবে আর্সেনিক। নেক্সট, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদাই কেমন হয়? এটা হবে একমুখী হবে। ঠিক আছে। নেক্সট রয়েছে, লিন্ডেম্যানের নীতি অনুসারে এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? 10%। এটাকে লিন্ডেম্যানের 10% সূত্রও বলা হয়। বাকি 90% তাহলে কি হয়? শক্তি বিপাকীয় কাজে ও তাপ হিসাবে অপচয় হয়। নেক্সট, উদ্ভিদের একটি নতুন ও নগ্ন অঞ্চলে প্রথম যে জীবগোষ্ঠীর অনুপ্রবেশ ঘটে এবং বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম শুরু হয় তাকে কি বলে? এটা হবে পায়োনিয়ার কমিউনিটি। নেক্সট বলছে, ভারতের একটি প্রধান জীববৈচিত্র্য হটস্পট কোনটি? এটা হবে পূর্ব হিমালয়। ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আমি দিয়েছি ব্যাখ্যাতে, ভারতের প্রধান 4টি হটস্পটের মধ্যে অন্যতম হলো পূর্ব হিমালয়, যার মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিম অন্তর্গত, এবং পশ্চিমঘাট পর্বতমালাও রয়েছে কিন্তু এই হটস্পটের মধ্যেই। জীববৈচিত্র্যের যে মূল্য মানুষের প্রত্যক্ষ অর্থনৈতিক উপকারে বা পণ্য বিক্রির মাধ্যমে আসে তাকে কি বলে? এটা উৎপাদনমূলক ব্যবহারিক মূল্য। ঠিক আছে, যেমন কাঠ, চামড়া, ঔষধ বাণিজ্যিকভাবে বিক্রি করে যে লাভ পাওয়া যায় তা হচ্ছে প্রোডাক্টিভ ভ্যালু। নেক্সট, নিচের কোনটি কোন জীবের নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে রেখে সংরক্ষণ করার পদ্ধতি বা ইনসিটু সংরক্ষণের উদাহরণ? এটা হবে জাতীয় উদ্যান। ওকে। নেক্সট রয়েছে, উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্প মূলত কি ধরনের বন্যপ্রাণী ও বনাঞ্চল সংরক্ষণের জন্য বিখ্যাত? এটা বাঘ এবং হাতি। নেক্সট, নিচের কোন বায়ু দূষকটি একটি গৌণ দূষক হিসেবে পরিচিত? এটা হবে ওজোন। নেক্সট, বায়ুর গুণমান সূচক বা AQI বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এর মান কত হলে তা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক বা মারাত্মক হিসাবে ধরা হয়? তাহলে এর সঠিক উত্তর হবে 401 থেকে 500 মাত্রা। ঠিক আছে, যেটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এবং জরুরি অবস্থা নির্দেশ করে। জলাশয়ে পুষ্টির উপাদান যেমন নাইট্রোজেন ও ফসফেট বৃদ্ধির ফলে শৈবালের অত্যাধিক বৃদ্ধিকে কি বলা হয়? এটা হবে ইউট্রোফিকেশন। নেক্সট, শব্দ দূষণ পরিমাপের জন্য ব্যবহৃত আন্তর্জাতিক একক বা ইউনিট কোনটি? এটা হবে ডেসিবেল। শব্দের তীব্রতা ডেসিবেল এককে কিন্তু মাপা হয়। মানুষের জন্য 65 ডেসিবেল এর শব্দের উপরের শব্দ সাধারণ দূষণ সৃষ্টি করে। নেক্সট, নিচের কোন তেজস্ক্রিয় দূষণ সৃষ্টিকারী
ক্যান্সারের জন্য দায়ী এবং এটি একটি প্রাকৃতিক গ্যাস, উত্তর হবে রেডন। নেক্সট, অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন সৃষ্টির জন্য প্রধানত দায়ী কোন দুটি গ্যাস? এটা হবে SO2 সালফার ডাইঅক্সাইড এবং NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড হবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী রাসায়নিক কোনটি? এটা হবে ক্লোরোফ্লোরোকার্বন বা CFC। নেক্সট রয়েছে 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরিবেশ আন্দোলন কোনটি যা রাজস্থানে গাছ কাটার বিরুদ্ধে বিষ্ণুই সম্প্রদায়ের অমৃতা দেবীর নেতৃত্বে হয়েছিল? এটা বিষ্ণুই আন্দোলন বা বিষ্ণুই মুভমেন্ট। নেক্সট, পরিবেশ তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এইটি বা তথ্য প্রযুক্তির কোন ব্যবস্থাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? এটা হবে GIS, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা রিমোট সেন্সিং বলা হয়। নেক্সট, আন্তর্জাতিক স্তরে জলাভূমি বা আর্দ্রভূমি সংরক্ষণের জন্য 1971 সালে ইরানের কোন শহরে বিখ্যাত আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল? এটা হবে রামসারে, যেটা 1971 সালের 2রা ফেব্রুয়ারি রামসার শহরে জলাভূমি কনভেনশন গৃহীত হয়। তাই 2রা ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব জলাভূমি দিবস হিসেবে বলা হয়। ওজোন স্তর সুরক্ষার জন্য 1987 সালে কোন আন্তর্জাতিক প্রোটোকলটি গৃহীত হয়েছিল? এটা হবে মন্ট্রিল প্রোটোকল। নেক্সট, জলবায়ু পরিবর্তন রোধে এবং বিশ্ব উষ্ণায়নে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখার অঙ্গীকার নিয়ে 2015 সালে কোন আন্তর্জাতিক চুক্তিটি হয়েছিল? এটা হবে প্যারিসের চুক্তি। নেক্সট, বন্যপ্রাণী ও উদ্ভিদের বিলুপ্ত প্রায় প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যে নিয়ন্ত্রণ করার জন্য কোন চুক্তি হয়েছিল? CITES, যার পুরো নাম হচ্ছে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। ভারতে বন্যপ্রাণী সুরক্ষার জন্য আইনি কাঠামো প্রদানকারী প্রধান আইন দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? 1972-এ। নেক্সট হচ্ছে আমব্রেলা অ্যাক্ট বা ছাতা আইন নামে পরিচিত ভারতের কোন পরিবেশ আইনটি ভোপাল গ্যাস দুর্ঘটনার পর পাস করা হয়েছিল? এটা পরিবেশ সুরক্ষা আইন 1986। নেক্সট, ভারতের পরিবেশ সংক্রান্ত বিরোধ ও মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কত সালে জাতীয় পরিবেশ আদালত বা ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল বা NGT গঠিত হয়েছিল? 2010 সালে। নেক্সট, বিপন্ন বা বিলুপ্ত প্রায় জীব প্রজাতির তালিকা সম্বলিত রেড ডেটা বুক কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে? এটা হবে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমি তোমাদের সঙ্গে একটা মডেল পেপার সেট আলোচনা করলাম। এরপরে আরো 5টা বা 4টা সেট আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে পরবর্তী সেটগুলো তুমি পেতে পারো। সাজেশনের উপরে যে আমাদের সেটগুলো আসবে, 30টা করে কোশ্চেন প্রতিটা সেটে থাকবে। তো স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।